আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভিডিও ব্লগার সুরে আপু ভালো আছি। এখন রান্না করব মিষ্টি কুমড়োর শাক, একদম সাদা ভাজি। তো আমি প্রথম থেকেই ভিডিওটা শুরু করলে বড় হয়ে যাবে। তো এখন এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে নিয়েছি। এখন শাক দিয়ে দিব। বিসমিল্লাহ। আর প্রথম থেকে যদি আপুরা শাক ধোয়া বা কোটা ধোয়া বা সব কিছুই যদি ভিডিওটা শেয়ার করতে যাই, তাহলে দেখা যাবে কি বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি শুধু রান্নাটাই দেখাচ্ছি। অল্প একটু পানি করে দিয়ে দিলাম। আর শাক তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সাধারণভাবে শাক সবাই যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই আমি এখন নাড়াচাড়া করে ডেকে দিব। আর বেশিক্ষণ ডেকে রাখবো না, তাহলে সবুজ কালারটা চলে যাবে। পরিমাণ মতন মানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর শাক রান্নাটা ফাইনাল লুক শেয়ার করব। সাধারণ মিষ্টি কুমড়োর শাক রান্না হলো আপুরা, মানে শাক রান্না, মজাদার শাক রান্না হলেই কিন্তু গরম ভাত মানে একটা শাকের দিয়ে খাওয়া যায়। কি বলেন? আমার তো হয়ে যায়। এই যে আপুরা আবার দ্বিতীয়বার চলে আসলাম মিষ্টি কুমড় আলু কুচি দিয়ে মিষ্টি কুমড়ের শাক রান্নার রেসিপি নিয়ে। তা আমি আবার কিন্তু দ্বিতীয়বার শুকনা মরিচ দিয়ে মানে শুকনা মরিচের ফোড়ন দিচ্ছি। এটা তো আরও বেশি দ্বিগুণ স্বাদ। শুকনা মরিচের একটা যে ফ্লেভার, সুগন্ধি, সেটা আছে। তো যাই হোক, এইভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। মানে শাক পরে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে, তা আমি খাই তো শেয়ার করলাম। কত জোরে মানে আওয়াজ হয়েছে। যাই হোক, সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখেন একবারে সবুজ, মানে শাকের কালারটা কিন্তু একদম সবুজ সবুজ আছে আপুরা। আর ফোড়নের যে একটা আওয়াজ মানে শব্দ হয়েছে, সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এই যে শুকনা মরিচের যে একটা মানে ফ্লেভার, এটা আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে। পরে শাক মানে ফোড়ন দেওয়া, তা আপনার ভাইয়ার পছন্দেই কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিলাম। আর এই শাকও আপনার ভাইয়া পছন্দ করে। যাই হোক, তো আজকে শুধু শাকের, মিষ্টি কুমড়োর শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম সাধারণ সাদামাটা রান্না। তো আসলে আমরা যে যে যা ওই রান্না করি প্রতিদিন লাইফস্টাইল ব্লগে কিন্তু ওগুলোই শেয়ার করি। কী বলেন আপুরা? ঠিক বলছি না? তো যদি A to Z ব্লগ দেখাইতে যাই, মানে কাটা ধোয়া পরিষ্কার করা, তাহলে তো অনেক ঘন্টার পর ঘন্টা মানে ভিডিও হয়ে যাবে। তো মানে এখন কিন্তু আমি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আমার যেহেতু আমার নিজেরও সময় নাই, অনেকে পুরো ফুল ওয়াচ করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে না। তো আসলে ভিডিও ছাড়ার পর যখন সুন্দর সুন্দর কমেন্ট দেখি, আমার মনটা কি যে মানে খুশিতে ভরে যায়। আরও আমি একটা না পারার মানুষ, মানে বলতে গেলে একটা না পারার মানুষ, না জানার মানুষ, না শিখার মানুষ। শখের বিষয় ইউটিউবের চ্যানেলে এসে পড়েছি। যখন কমেন্টগুলি ভালোবাসার আপু ভাইয়াদের পড়ি না, তখন কি যে ভালো লাগে। সামনে কাম মানে সামনে রান্না বা কিছু শেয়ার করতে আরও উৎসাহ লাগে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন চুলাটা অফ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সময় আবার নতুন যে কোনো ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব। শুধু শাকের রেসিপিটাই দিলাম। সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল আজ করে দেখবেন। যারা দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা ভালোবাসা মানে দেখতে ভালো লাগে না, ভালোবাসা আস্তে আস্তে দেখতে দেখতে হয়ে যাবে। তার কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।